আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বারাইগ্রাম, গ্রাম তালসু, কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল বাড়িটু। এটা বাড়িটু পটলের চারা। এখানে বাড়িটু পটলের চারা কিভাবে চিনবেন সে বিষয়ে কিছু আলোচনা করব। আমাদের বাড়িটু জাতের যে পটলের চারার পাতাটা দেখেন অনেক পরিমাণ পাতলা, যেটা বাড়ি ওয়ানও আমাদের কাছে আছে, ওইটার পাতাটা হবে মোটা। এখানে পার্থক্যটা হচ্ছে দেশি আর হাইব্রিড। দেশির ভিতরে আপনার পাতাটা অনেক মোটা হয় আর পাতাটা দেশি পটলের গোল হয়। আর আমাদের প্রত্যেকটা পটলের পাতাই দেখেন চোকা, অর্থাৎ এই যে আমাদের পাতাটা চোকা খাড়া শীত। এখানে বোঝা যাবে এটা অরিজিনাল বাড়িটু জাতের লম্বা পটলের চারা। এই চারাগুলি তৈরি করা মূলত আপনার লতা থেকে। এই যে আমরা লতা রিং করে সুন্দর করে পলিব্যাগে মাটি ভরে তারপরে আমরা চারা করেছি। আর এখানে আবার দুইটা ভাগে বিভক্ত হয়, এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা, অর্থাৎ মেল ইমেল দুইটারই প্রয়োজন। যেটা হাইব্রিড হোক বা দেশি হোক, দুইটাই রোপণ করতে হবে। কারণ হচ্ছে শতকরা 10% অর্থাৎ 90% মেয়ে চারা রোপণ করতে হবে, বাকি 10% পুরুষ চারা রোপণ করতে হবে। আর এই পটল চাষ করার জন্য বেস্ট জমি হচ্ছে উঁচু জমি। নিচু জমিতে আপনারা পটল চাষ করবেন না, কারণ পটল চাষটা দীর্ঘ মেয়াদি ফসল। আর বিশেষ করে আপনারা যে জমিতে রোপণ করবেন, রোপণ করার আগে কোনো ধরনের সার কীটনাশক ব্যবহার করবেন না। ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে বাসুডিন, ফোরাডান জাতীয় যে দানা বিষ, এগুলো ব্যবহার করতে পারবেন। রোপণের ঠিক 30 দিনের মাথায় আপনারা সার ঔষধ ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলি 10 টাকা রেটে পাঠাচ্ছি। আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।